React.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব JSX এবং জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন সম্পর্কে। প্রথমেই আপনাদের JSX সম্পর্কে ধারণা দিচ্ছি। JSX এর পূর্ণরূপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট XML। এই JSX এর কাজ হচ্ছে মূলত আমরা যে HTML কোডগুলো আছে সেগুলো লিখতে পারবো জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো এটা পসিবল হয় মূলত JSX এর কারণে। এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে আসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে কোডটা করেছি সেটা এখানে ওপেন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এবং এইখানে যে আউটপুটটা ছিল সেটাই এখনো পর্যন্ত দেখাচ্ছে, রাইট? তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, রিয়াক্টের নিচে একটা ইয়েলো দাগ দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস এখানে বলছে যে রিয়াক্ট ডিক্লেয়ার করা হয়েছে বাট এটা কখনো ব্যবহার করা হয়নি। তো এই রিয়াক্ট ডমগুলো মূলত কোথায় থেকে আসছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্যাকেজ জেসনে আমরা কি করেছি, এই ডিপেন্ডেন্সিগুলো বাই ডিফল্ট কিন্তু লোড হয়েছিল রিয়াক্ট ডম। তো এইগুলো ব্যবহার করছি এখান থেকে, এই যে ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। সো এই মডিউলগুলোকে এখানে নিয়ে এসেছি এবং এই মডিউলগুলো তার মধ্যে আছে রিয়াক্ট এবং রিয়াক্ট ডমের মধ্যে। রিয়াক্ট ডমের সাহায্যে আমরা কি করছি, রেন্ডারিং করছি কোনো একটা টেক্সট এবং কার মধ্যে দেখাচ্ছি সেটাও বলে দিচ্ছি। তো যাই হোক, তো রিয়াক্টের এইখানে যেটা বলেছি যে জেএসএক্সের যে বিষয়টা, জেএসএক্সের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা HTML কোড লিখতে পারবো জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো এই যে রেন্ডার ফাংশনটা রয়েছে, একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন রয়েছে, আমরা চাইলে এর মধ্যে কি করতে পারবো, ডেফিনেটলি HTML এর কোড লিখতে পারবো। তো যেমনটা আমি দেখাচ্ছি, এই যে H1 এবং H1 এর মধ্যে বলে দিচ্ছি দরজা টু ডু অ্যাপ, সেভ করে নিলাম। এবং সেভ করার পর আপনারা লক্ষ্য রাখবেন, আমি এখানে যদি রিলোড করি সেক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে পাবেন টু ডু অ্যাপ দেখাচ্ছে। তাহলে আমরা HTML এর কোড আমরা ব্যবহার করতে পেরেছি কার জন্য, JSX এর জন্য। এবং এই কাজটা আসলে পসিবল হচ্ছে এই যে রিয়াক্ট মডিউলের মধ্যে একটি কম্পাইলার রয়েছে ব্যাবল নামে, সে কি করে HTML এর কোডগুলোকে জাভাস্ক্রিপ্টের কোডে কনভার্ট করে নেয়। তো এটাই হচ্ছে JSX এর মেইন সুবিধা। JSX এর কারণে আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে HTML লিখতে পারি, আবার HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। তো যাই হোক, এবার চলুন আমরা যদি আরও কিছু জিনিস এখানে অ্যাড করতে চাই সেটা কিভাবে পসিবল, নিশ্চয়ই এখানে আমরা নিচে অ্যাড করলেই হবে, তাই না আপনাদের মনে হচ্ছে? তো ধরুন আমি এখানে অ্যাড করছি H3 এবং এই H3 ট্যাগের মধ্যে লিখে দিচ্ছি কল ফ্যামিলি, সেভ করলাম। বাট ডেফিনেটলি এখানে তো এরর দেখাচ্ছে, সেক্ষেত্রে এখানে আউটপুট আসবে না। কারণটা হচ্ছে রেন্ডার যে ফাংশনটা রয়েছে সে অ্যাট এ টাইম একটি মাত্র এলিমেন্টকে রেন্ডার করতে পারে, কিন্তু আমাদের এখানে তো এলিমেন্ট দুইটি। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা একটি ডিভ নিয়ে নিতে পারি এবং এই ডিভের মধ্যে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো এলিমেন্ট আমরা রেখে দিতে পারি। এবার কি হচ্ছে, রেন্ডার কিন্তু একটি মাত্র এলিমেন্টকে রেন্ডার করছে এবং সেটা হচ্ছে ডিভের মধ্যে যতগুলো ইচ্ছা আমরা জানি আমরা এলিমেন্ট ব্যবহার করতে পারি। এবার যদি সেভ করি এবং এইখানে যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই দেখাচ্ছে। তো চলুন এখানে আরও কিছু জিনিস অ্যাড করে নিই। আমি একটি প্যারাগ্রাফ অ্যাড করছি এবং এই প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট অ্যাড করব। সো কিছু ডামি টেক্সট নিচ্ছি, জেনারেট ডামি টেক্সট, 10টির মতো ডামি টেক্সট নিচ্ছি লোরাম ইপসাম থেকে। তারপর সবার শেষে আমি যেটা করতে যাচ্ছি, আমি একটি প্যারাগ্রাফ নেব এখানে এবং সেই প্যারাগ্রাফে ধরা যাক একটি ডেট দেখাবে, আজকের ডেট ধরা যাক 11/19/2020। ওকে, সেভ করে নিলাম। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি এখানে দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি দেখাচ্ছে। তো এই হচ্ছে JSX এর সুবিধা। আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কি করতে পারি, আমরা HTML এর কোড লিখতে পারি, আবার এক্স্যাক্টলি HTML এর কোডের মধ্যেও আমরা জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন ব্যবহার করতে পারবো, সেটা JSX এর কারণেই সম্ভব। তো সেটা কিভাবে আমরা দেখি, চলুন আমরা যদি এখানে কনস্ট একটি কিওয়ার্ড নিলাম যেটার সাহায্যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি, আপনারা নিশ্চয়ই জানেন। এবং আমি এখানে ধরা যাক আমি কিছু ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি, প্রথমে দিচ্ছি টু ডু টাইটেল এবং এই টু ডু টাইটেলের মধ্যে আমি যে কল ফ্যামিলি এটা দেখাবো, এখান থেকে এটা কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এবার যে এই যে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, এটা কিভাবে HTML এর মধ্যে ব্যবহার করতে পারি আমরা। তো এখানে যদি আপনারা এরকম লিখেন টু ডু টাইটেল, যদি মনে হয় এরকম লিখলে হবে এবং সেভ করার পর যদি আপনারা লোড করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে টু ডু টাইটেল দেখাচ্ছে, বাট টু ডু টাইটেল জাভাস্ক্রিপ্টের যে ভেরিয়েবলের ভ্যালু সেটা কিন্তু দেখাচ্ছে না। তো জাভাস্ক্রিপ্ট যদি কখনো ব্যবহার করতে চান HTML এর মধ্যে, সেক্ষেত্রে যেটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কার্লি ব্রেসটা, এবং তার মধ্যে সেই ভেরিয়েবলের নামটা বলে দিলেই হবে এখানে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা জাভাস্ক্রিপ্টের কোডও ব্যবহার করতে পারছি কার মধ্যে, HTML এর মধ্যে। তো এই জিনিসটা আসলে খুবই মজার। JSX এর কারণে আমরা কি করতে পারছি, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML ব্যবহার করতে পারছি, আবার HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারছি। তো যাই হোক, এবার চলুন আরও কিছু ভেরিয়েবল নিয়ে নেই এবং এইখানের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা একটু ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। টু ডু ডেসক্রিপশনের মধ্যে এখানে যেটা আছে এই যে পুরোটা আমি এখান থেকে কেটে নিচ্ছি, তারপর সেটা ডেসক্রিপশনে বসিয়ে দিচ্ছি।
তারপর যে কাজটা করতে পারি, এখানে আমি কনস্ট ডেট যেটা আছে সেটা এখান থেকে আমি কেটে দ্যাটস ইট এখানে বসিয়ে দিচ্ছি। এবং তারপর যেটা করব, এবার এই ভেরিয়েবলগুলোকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। প্রথমেই যাকে অ্যাক্সেস করতে যাচ্ছি টু ডু ডেসক্রিপশন, তারপর যাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেট। দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার যদি এটাকে রিলোড করি দেখতে পাবেন এখানে পারফেক্টলি যেমনটা দেখাচ্ছিল ঠিক তেমনটাই দেখাচ্ছে। তো এখানে চাইলে যে কোনো ধরনের ফাংশনকে কল দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। ধরা যাক আমি এখানে যদি এরকম করি, আমি এখানে ডেট ব্যবহার করতে যাচ্ছি না, আমি চাচ্ছি আজকের যে ডেটটা সেটা আমি এখানে দেখব বা আজকের ইয়ার, সেটা পসিবল। তো সেকেন্ড ব্র্যাকেট যখনই জাভাস্ক্রিপ্টের কোনো কিছু ব্যবহার করতে চাইবেন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসের মধ্যে লিখতে হবে। তো নিউ ডেট, এটা হচ্ছে ডেট ফাংশন যেটা আপনারা জানেন। এখান থেকে ধরা যাক আমি গেট ফুল ইয়ার, শুধু ইয়ারটা প্রিন্ট করতে যাচ্ছি। সেভ করে নিলাম এবং যদি এটা রিলোড করি এখানে আপনারা দেখতে পাবেন শুধু ইয়ারটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখানে চাইলে আমরা ডিরেক্টলি এখান থেকে কল দিতে পারবো, আবার চাইলে এখানেও সেই কাজটা করতে পারি ডেফিনেটলি। তো ধরা যাক আমি এই কাজগুলো এখান থেকে আমি কেটে নিচ্ছি, এখানে দরকার নেই, এখানে আমরা ইউজ করবো না। এই যে ডেটের মধ্যে নিউ ডেট, এখানে ডেট ফাংশনটাকে কল দিলাম। এবার যে কাজটা করতে পারি, ধরা যাক কারেন্ট ইয়ার সমান এই যে ডেটের মধ্যে সব কিছু চলে এসেছে। এবার ডেট থেকে আমরা কি করতে পারি, গেট ফুল ইয়ারকে কল দিতে পারি, তাই না? তো এরকম চাইলে হয়তো বা এখানে আমরা আরও কিছু জিনিস এক্সট্রা অ্যাড করতে পারি, মান্থ দেন ডে, এগুলো সবগুলোই অ্যাড করতে পারি। বাট আমার আসলে এখানে এটাকে এত বেশি কমপ্লিকেটেড তৈরি করার কোনো দরকার নেই। আমি জাস্ট দেখাতে চাচ্ছি কীভাবে জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কারেন্ট ইয়ার, সেভ করে নিলাম। এবং এইটা যদি আমি এখানে লোড করি তাহলে দেখতে পাচ্ছি ইয়ার দেখাচ্ছে। তো যেমনটা বলেছি আপনারা চাইলে অন্যান্য জিনিসগুলোও করতে পারেন, যেমন আমি দেখাচ্ছি সাপোজ কনস্ট্যান্ট ফুল, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিষয় যেগুলো আমরা অলরেডি দেখেছি জাভাস্ক্রিপ্টের ভিডিও সিরিজে কীভাবে ডেটকে অ্যাক্সেস করতে হয়, তাই না? তো সেই জন্য এখানে যেটা করতে পারি ডেট গেট ডেট এরকম দিতে পারি। সো গেট ডেট নিয়ে নিলাম। তারপর যেটা করতে পারি আমরা এক্স্যাক্টলি কনস্ট দেন এখানে দিতে পারি ফুল মান্থ অথবা মান্থ নেম। আসলে এখানে ডেট নেম, মান্থ নেম, এরকম হোয়াট এভার আপনাদের ইচ্ছা, যে ভেরিয়েবলের নাম কী দিবেন সেটা আপনাদের ইচ্ছা। সো মান্থ নেম। এবার ডেট যেটা রয়েছে তার থেকে আমরা কি নিয়ে নিব, গেট, এখানে লক্ষ্য রাখবেন গেট মান্থ নিয়ে নিচ্ছি। ওকে, সো ডেট নিয়ে নিলাম, মান্থ নিয়ে নিলাম, ফুল ইয়ার নিয়ে নিলাম। এবার চাইলে সবগুলোকে একত্রে করে নিতে পারি, তাই না? তো এইখানে যদি আমি এই কাজটা করি আপনারা লক্ষ্য রাখবেন ডেট নেম দেন মান্থ নেম কারেন্ট ইয়ার সবগুলোকে যদি এখানে একত্রে করতে চাই তো সেটা পসিবল কিনা দেখি আমরা। ডেট নেম, ডেট, এখানে লক্ষ্য রাখবেন মান্থ নেম দেন কারেন্ট ইয়ার। সো এইখানে প্রথমে কি করেছি, আমি ডেট ফাংশনটাকে কল দিয়ে ডেট, এখানে ডেটটা নিয়ে এসেছি এই যে এইখানের মধ্যে সব কিছু ডেট অবজেক্ট থেকে। দেন ডেট থেকে শুধু গেট ডেট নিলাম, মান্থ নিলাম, ফুল ইয়ার নিলাম, এই জিনিসগুলো নিয়ে এবার আমরা কি করছি প্রত্যেকটাকে ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম। এবার সেই ভেরিয়েবলগুলোকে এখানে একত্রে আমি কি করেছি, এগুলোকে জয়েন করে দিয়েছি। তো এবার যদি সেভ করি তাহলে কি দেখতে পাই আমরা একটু চেক করে নিই। 2049 এখানে যে অনেক কিছু দেখাচ্ছে, কি দেখাচ্ছে মূলত। তো চলুন আমরা যদি এগুলোকে প্লাস সাইনের পরে এখানে আমি যদি স্ট্রিং দিয়ে আমি একটা স্পেস দিয়ে দিই সেক্ষেত্রে কি হয় আমরা একটু চেক করে নিই। ওকে, সো এবার আমি যে কাজটা করলাম এই যে সেভ করে নিলাম, রিলোড করে আমি আপনাদের দেখাচ্ছি। এবার কিন্তু আমরা স্পেস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এবার পারফেক্টলি দেখাচ্ছে। তো চাইলে এখানে স্পেসের পরিবর্তে আমরা এরকমও দিতে পারতাম স্ল্যাশ সিম্বলগুলো, এতে করে বুঝতে সুবিধা হবে ডেটা আমাদের। ওকে, তো যেমনটা বলেছি যে এক্সপ্রেশনও চাইলে আপনারা এরকম জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো আমরা চাইলে HTML এর মধ্যে ব্যবহার করতে পারি, বাট সেক্ষেত্রে যেটা লক্ষ্য রাখতে হবে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেটা অবশ্যই ইউজ করতে হবে। এবং এখানে দেখেছেন কিভাবে আমি কনক্যাটেনেট করেছি, একটি ভেরিয়েবলের ভ্যালুর সাথে অন্য একটি ভেরিয়েবলের ভ্যালুকে একত্রে করে নিয়েছি। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML এর কোড ব্যবহার করতে হয় এবং HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড ব্যবহার করতে হয়। তো এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।